আমি খুব খুশি, সব খুশি, এলাকা আমার খুশি। আচ্ছা, জানা আমরা দিন ধরে এটা ধান কাটা নিয়ে যে আমরা যে সমস্যা ভুগতেছি, বিশেষ করে হাওড় এটার সমাধান এবারে মধ্যে নিয়ে আসছিল একটা কম্বাইন হারভেস্টার। এটা অনেক বড়, আমাদের যে জমিনগুলো ছোটো ছোটো, এটা খুব ভালো, কাটা মারা যারা একসাথে হয়ে যায়, কেয়ারগুলো থাকে। কিন্তু এটা এত বড় যে জমিনে ঘুরতে অনেক জায়গা লাগে। আমরা বানিয়েছি হাওড়ে, এটা অনেকদিন কাটাইছি, এতে ভাড়া নেওয়া এটাও সফল, কিন্তু এটা বড় হার্ভেস্টের সমস্যা। বাকি এখন এই যে কোম্পানি যেটা নিয়ে আসছে, এটা খুবই সফল এবং সাকসেসফুল একটা জিনিস। আমরা বুঝতেছি যে এটার দ্বারা কৃষক উপকৃত হবে। বিশেষ করে এই যেমন এইবার এত বৃষ্টিতে পানি ধানে চলে দিতেছে, এই ধানকে রক্ষার জন্য এই মেশিনটা এত প্রয়োজনীয়। এটার আগের থেকে এটার আলোচনা হইতো, তাহলে আশা করি যে আমরা কয়েকশো দিনে সরকার আলোচনা করা সম্ভব। এই মেশিনটা আপনি দেখছেন, এটার মানে উপকারগুলো আপনি দেখছেন। তো সেক্ষেত্রে আপনার জমি এবং জমি ধান কেটেও মানুষের জমি ধান কেটে দিতে পারবেন, এরকম টার্গেট নিয়ে নিয়েছে। সব কাটতে পারবেন। সেটা ধানের ভান্ডার এখানে হবিগঞ্জে গঙ্গোদরির মতো হাওড় এবং মৌলভীবাজার হাঁকালুকি, এখানে প্রচুর ধানের জমি। তো এখানে যে সময় এখন কোনো ধানটা হয়, অল্পতে বৃষ্টি হলে এই এলাকা ডুবে যায়। তো আমার এলাকায় আগে থাকতে কৃষক চাইতো যে এমন একটা মেশিন দেন, যে মেশিনটা বাদ দিয়ে রাখছে। তখন আমি বললাম যে আমার এলাকায় পাঠান, এবং আমার এলাকায় পাঠানোর পরে হবিগঞ্জের বানিয়াচং এলাকায় আমাদের এখানে একজন ভাই উনি বললো যে আমার এখানে নিয়ে আসুন, এবং সেখানে আমি যেদিন কাটার পরে ওই কৃষক নিজে এটা পছন্দ করলেন, এবং ওই দিনই উনি টাকা দিয়ে রেখে নিয়ে আসলেন। এবং এইখানে আনার পরে এবং খুব ভালো পারফরমেন্স, এবং মানুষও খুশি। ওই যে কৃষক কিনে নিলেন কবির ভাই, উনি খুব খুশি, এবং ওনার কাছে মানুষ জানতে পারছে। এবং ওনারটা কাটা দেখে আরেকজন কৃষক স্যার, আমি যখন মেশিনটা হাতে পাই তখন একদমই নতুন, না শুধু শুনলাম যে একটা নতুন মিনি কম্বাইন হারভেস্টার আসছে। তো এটা কোথায় নামানো যায়, আমরা খুব বিজি আছি যে কোথায় নামানো জায়গা পাচ্ছিলাম না। অবশেষে আমি আমার একটা কাস্টমার পাইছি, কবির ভাই, অনেকদিন তার সাথে আমার লেনদেন। তা আমি মেশিনটা এসে ওনার জমিতে নামাই দিলাম। এমন উনি একটা কাদাওয়ালা পানিওয়ালা এমন জমি দিল যে আমারই বিষয় ভয় লাগছে। তারপরে স্যার যখন নামাইলাম তখন যে আমরা নিজেরাও আশ্চর্য হয়ে গেলাম, ইভেন আমাদের যারা সাক্ষাৎকার দিল ইঞ্জিনিয়াররা, এরাও আশ্চর্য হয়ে গেল যে এটা এত পারফরমেন্স দেয়। পরে যখন দেখা যাচ্ছে যে জোয়ান মরদ বাদে দুইটা বয়স্ক মানুষ অনায়াসে মাঠ সাফ করে ফেলতেছে। এখন স্যার মানুষ এটা দেখে প্রতিনিয়ত অন্তত আমার কাছে 20টা ফোন আসে যে এটা কিভাবে নেওয়া যায়, এবার কিভাবে করে। অলরেডি স্যার একজন সাহস করে বুকিংও দিয়ে দিচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটা বলতে গেলে একবারে এই মেশিনটা নতুন, এই মেশিনটা একবারে নতুন এসছে আমাদের, মানে নতুন হিসেবে এই মেশিনটা আমাদের সেরকমভাবে এখনও মানে মার্কেট হয়নি। তো আমরা চেষ্টা করছি এটা মার্কেট করার জন্য। আর যেহেতু আমি এখানে সার্ভিসের দায়িত্বে আছি, তো মেশিনটা যতদিন চলছে এখানে ডেলিভারি দেওয়ার পরে এখন পর্যন্ত মেজর কোনো সমস্যা আমরা পাই নাই। অ্যাকচুয়ালি আপনি তো হাতে ধান কাটতেন, এখন মেশিনে কাটেন। তো হাতে ধান কাটাতে দেখা গেছে একদিনে কত কাটতেন? হাতে ধান কাটতে হয় 1 পোয়া কাটতাম। 1 পোয়া কাটতেন, এখন দিনে কত বিঘা কাটেন? 8 কি 10 কি পর্যন্ত কাটেন। আচ্ছা, চাষের বয়স কত? 45। আচ্ছা, এখন এটা অপারেট করতে কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো সমস্যা হচ্ছে না। এলাকায় উনি আমরা দেখাইছেন, আমি 2 ঘন্টায় 2 ঘন্টা শিখে ফেলাইছে, এত ইজি। আচ্ছা, তাহলে এটা আপনি অপারেট করে খুশি? অ্যাকচুয়ালি এটা একটা মিনি কম্বাইন হারভেস্টার, এবং মিনি কম্বাইন হারভেস্টারটা আমাদের দেশে এখনও ওইভাবে প্রচলিত হয়নি, কিন্তু বিদেশে এটা যথেষ্ট প্রচলন আছে। আমরা চায়নাতে ভিজিট করার পরে দেখলাম যে চায়নার যে কোম্পানি এটা মার্কেট করতেছে, তারা খুব সাকসেসফুলি ইন্ডিয়াতে মার্কেট করতেছে, বিশেষ কলকাতাতে মার্কেট করতেছে। এবং কলকাতা এবং বাংলাদেশের অ্যাটমসফিয়ার এবং ক্রপ সব কিছুই একই কলকাতা এবং বাংলাদেশে। সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে এটা যেহেতু কলকাতাতে সাকসেসফুল, সুতরাং এটা বাংলাদেশেও সাকসেসফুল হওয়া দরকার। এবং এই কোম্পানিটা আমরা ভিজিট করে দেখেছি যে এদের R&D টিম আছে, এরা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতেছে এবং প্রোডাক্টে যথেষ্ট প্রকার সাপোর্ট দিচ্ছে। এবং আমার খুব ভালো লাগলো যে কাস্টমার এর মধ্যে 20 দিন মধ্যে প্রোডাক্টটা চলিয়েছে উইদাউট টেনশনে, কোনো প্রবলেম হয়নি এখন পর্যন্ত। সার্ভিসের কোনো ক্লেম নাই, তার কাস্টমারের এখনো সার্ভিসের কোনো ক্লেম নাই, তাই সে 20 দিন ধরে এই প্রোডাক্টটা চালাচ্ছে। সো আমি আশা করি
হ্যাঁ ইনশাআল্লাহ যে আমরা এই প্রোডাক্টটা নিয়ে অনেক সাকসেস হব এবং আমাদের এই প্রোডাক্টের অনেক বড় একটা ফিচার বাংলাদেশে হবে। থ্যাংক ইউ।